শিরক করবে না। হুকুমদাতা যিনি তিনি হলেন আল্লাহ, মালিক হলেন আল্লাহ, রব হলেন আল্লাহ, প্রতিপালক হলেন কে? দুই চোখে দেখি আর না দেখি যা কিছু আছে দুনিয়ায়, এমন কোন জিনিসই নাই যে জিনিসটা মানুষে তৈরি করতে পারে। এই মাইকে আলোচনা করছি, এই মাইকটা মানুষে তৈরি করেছে, কথা ঠিক কিনা? কিন্তু মানুষ যদি ওই মাইকটা তৈরি করেছে, কিন্তু মাইকটা তৈরি করার জন্য যে মূল উপাদান ধাতু, এই জিনিসটা মানুষে তৈরি করতে পারে নাই। খনিজের মালিককে, ওখানে যা মানুষ থেকে গেছে, কথা ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটি জিনিস রয়েছে, যে জিনিসগুলো সম্পর্কে মানুষ যদি চিন্তা ভাবনা করে, মূলে যে পাওয়া যায় ওটা মানুষ তৈরি করে নাই, ওটার মালিককে। একই জমির মধ্যে হাজার হাজার প্রকারের বৃক্ষরাজি গাছপালা, একই জমিনের মধ্যে যে জায়গার মধ্যে কাঁঠাল গাছ লাগানো হয়েছে তার থেকে 2 ফিট সরাইয়ে দিয়ে আর একটা জায়গায় লাগানো হয়েছে আম গাছ, একই জায়গা। ওখানে হাজারো প্রকারের বৃক্ষ যদি লাগানো হয়, সামান্য একটু জমিনের মধ্যে প্রত্যেকটা ফসলের মধ্যে, প্রত্যেকটা গাছের মধ্যে ভিন্ন ভিন্ন ফল হয়, কথা ঠিক কিনা? ভিন্ন ভিন্ন স্বাদ হয়, ভিন্ন ভিন্ন ভিটামিন, ভিন্ন ভিন্ন প্রোটিন, এগুলো দিয়েছেন কে? কোন মানুষে কি একই জায়গার মধ্যে একটা গাছ বানাইয়া সেখানে ফল দান করতে পারে? একই জায়গার মধ্যে হাজারো প্রকারের বৃক্ষ বানাইয়া ভিন্ন ভিন্ন রূপের খাবার, ভিন্ন ভিন্ন রূপের ফলমূল, এগুলো কি মানুষে তৈরি করতে পারবে? এইরকম প্রত্যেকটা জিনিসের পিছনে যদিও মানুষ মেহনত করে একটা রূপ দেয়, কিন্তু রূপ দেয় মানুষে, কিন্তু মালিককে। এই জন্য আল্লাহ বলেন, যখনই তোমরা কিছু বলবা, এই বলার ক্ষেত্রে আমাকে শিরক, আমার সাথে কাউকে শরীক করবে না, যাতে করে আমরা শিরক থেকে মুক্ত থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম যে সূরাটা কোরআন শরীফের মধ্যে দিয়েছেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার সর্বপ্রথম বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? রব্বিল আলামিন, জগৎ প্রতিপালকের জন্য। তার মানে হলো বান্দার মুখ থেকে যেন প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, অন্তত কমপক্ষে নামাজের ভিতরে, প্রত্যেকটা রাকাতে যতগুলো নামাজ আছে সবগুলো নামাজের ভিতরে, প্রত্যেকটা সময়ের মধ্যে, প্রত্যেকটা রাকাতে যে যেন আল্লাহর শিরক থেকে মুক্ত করে, আল্লাহকে শিরক থেকে মুক্ত করে, যেন বান্দা শিরকি না করে, এক আল্লাহকে আল্লাহ বলে যেন স্বীকারোক্তি দেয়, বান্দা শিরক থেকে মুক্ত থাকবে। একদিন না একদিন বান্দা যত পাপ করুক না কেন সে জান্নাতি। পাহাড় সমান গুনাহ হলো, তারপরেও যদি শিরক না করে, তাহলে গুনার সাজা ভোগ করার পরে অথবা আল্লাহর দয়ায় এমনি মাফ করে দিতে পারেন, আল্লাহর ক্ষমতা আছে, কথা ঠিক কিনা? তাহলে পরিষ্কার ভাবে বোঝা গেল শিরক থেকে মুক্ত থাকা লাগবে। এই শিরক থেকে মুক্ত থাকার জন্য কোরআন শরীফের মধ্যে বহু আয়াত এসেছে। তার মধ্যে একটি আয়াত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবে কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এই হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর, সবচাইতে গুরুভার দায়িত্ব মানুষের উপরে। মানুষ হিসেবে যে যার কাছে বেশি পাওয়া না, তার চাইতে বেশি পাওয়া আর কেউ নাই, সেই কথাটাই আল্লাহ পাক দ্বিতীয়বার বলেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমবার বলেছেন আমার সাথে কাউকে শরীক করা যাবে না, ইবাদত করবে একমাত্র কার? আমি আল্লাহর। এরপরে সবচাইতে বড় গুরুভার দায়িত্ব যে জিনিসটা রয়েছে মানুষের, সেই দায়িত্বটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরের কথাটা বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে। কার সাথে? দুনিয়ার সমস্ত মানুষের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা বলেছেন। সুবহানাল্লাহ। এখানে নবী রাসূলের কথা বলতে পারতেন, বলেন নাই, কিন্তু নবীর আনুগত্য করতে হবে, তাও কিন্তু আল্লাহ পাক অন্য জায়গা বলেছেন
কিন্তু এখানে মা বাবার কথাটা আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ত করিয়া আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবাকে যেন সে সেবা শুশ্রূষা করে ইবাদত করতে পারে, নেকি হাসিল করতে পারে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, এই জন্য এটার সাথে একই সাথে সম্পৃক্ত করে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। নবীজি বলেন রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতির রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার রাজিতে আল্লাহ রাজি, ডাইরেক্ট কথা, মা বাবার রাজিতে আল্লাহ রাজি, ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আর মা বাবার নারাজিতে আল্লাহ নারাজ হয়ে যান। তার মানে হলো মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি আছেন, আলহামদুলিল্লাহ বলেন। মা বাবা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যান, ডাইরেক্ট কথা। এজন্য মা বাবাকে খুশি না করে কোন মানুষ যদি ইবাদত করে সে কবিরা গুনার মুরতাকিব হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন ভাইয়া। এখানে মা বাবার ইবাদত করাটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই হলো মা বাবার অবস্থান। দুনিয়ার সমস্ত মানুষের মাঝে সবচেয়ে বেশি হকদার কে? মা বাবা। তার মধ্যে মায়ের কথাটা আল্লাহ পাক বেশি করে বলেছেন এখানে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। কারণ মা সন্তানকে তৈরি করতে গিয়ে অনেক কষ্ট করেছেন, কথা ঠিক কিনা? এই জন্য পিতার কথা নবীজি একবার বলেছেন আর মায়ের কথা বলেছেন কয়বার? 3 বার। কয়বার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। মা বাবা বার্ধক্যে পদার্পণ করুক আর নাই করুক, মা বাবা যদি যুবক থাকে তবুও তার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু আল্লাহ পাক তাকে দিয়ে বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন মা বাবা বার্ধক্যে পদার্পণ করে, মা বাবা যখন বুড়া হয়ে যায়, দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে গেলে মা বাবার সাথে সদ্ব্যবহার কিভাবে করবে সে কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে পরবর্তীতে বলেছেন, কিভাবে বলেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার একজন অথবা দুইজন, যে জনই হোক না কেন, অথবা দুইজনও হতে পারে, যখন কোনো কারণে দুর্বল হয়ে যায়, অসুখের কারণে দুর্বল হতে পারে অথবা বয়সের কারণে দুর্বল হতে পারে, যে অবস্থায় যে দুর্বল হবে ওই মা বাবার সাথে সে যেন সদ্ব্যবহার করে। সেই সদ্ব্যবহারের সিস্টেমটা আল্লাহ বলেন, কি বলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। প্রথম হুকুম আল্লাহ এখানে করেছেন, এখানে 5টি হুকুম করেছেন। কয়টি হুকুম? আর একটি হুকুম আগে গেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য হুকুম করেছেন। এরপরে রয়েছে 5টি হুকুম। কয়টি হুকুম? 5টি হুকুমের মধ্যে একটি হুকুম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। মা বাবার সাথে কথা বলতে যে উফ আফ শব্দ পর্যন্ত করো না, বলেন সুবহানাল্লাহ। মারবে তো দূরের কথা, ধমক দিবে তো দূরের কথা, রূঢ় ব্যবহার করবে তো দূরের কথা, বরং মা বাবা যদি কোনো অসার কাজ করে, কোনো ভুল কাজ করে ফেলায়, তাহলে তাকে উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। কারণ হলো এই যে তুমি যদি উহ শব্দ মা বাবার সামনে বলো, তাহলে মা বাবা মনে দুঃখ পাবে, সে মনে করবে যে আমার এই আচরণটা কি তার ভালো লাগছে না, মনে কষ্ট পাবে। এই উহ শব্দ পর্যন্ত বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উহ আফ শব্দ বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তৃতীয় নম্বর হুকুম হলো তাদেরকে ধমক দিতে পারবে না। কেন ধমক দিতে পারবে না? কারণ হলো যখন মা বাবা বুড়া হয়ে যায়, দুর্বল হয়ে যায়,
তখন মা বাবার ব্রেনটা অনেক কমে যায়, কথা ঠিক কিনা? বয়সের কারণে ব্রেন কমে যাওয়ার কারণে কিছু ভুল ত্রুটি তাদের হতেই পারে। এই ভুল ত্রুটির জন্য তুমি ধমকও দিতে পারবে না। কারণ কি, মা বাবা তখন শিশু বাচ্চার মতো হয়ে যায়। ফালা তানহারহুমা, তারপরে হুকুম করেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। যখন মা বাবার সাথে কথা বলবে তখন অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবে, রূঢ় ব্যবহার করবে না। নরম হয়ে তাওয়াজুর সাথে মা বাবার সামনে চলে যাবে। আর মা বাবার সাথে যখন কথা বলবে, মা বাবা যেন বুঝতে পারে আমার ছেলে আমাকে ভয় করে, আমার ছেলে আমাকে সম্মান করে। এইভাবে কথা বলবে যে কথার ভিতরে কোনো বেদবির কোনো রকমের লেশ মাত্র থাকবে না। হুকুম করেছেন কে? ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله। এরপরে আল্লাহ হুকুম করলেন, মা বাবার সাথে তুমি দুনিয়ার বুকে সৎ ব্যবহার করলা, তোমার করণীয় কাজগুলো তুমি সুন্দরভাবে সম্পাদন করেছ, কিন্তু একটা কথা মনে রাখবে, শুধু তাদের সাথে সুন্দর ব্যবহার করলেও চলবে না, বরং তোমার দোয়াটা মা বাবার জন্য কবুল হবে বলে তাদের জন্য দোয়াও করো। বলেন সুবহানাল্লাহ। সে দোয়াটা কিভাবে করবে? আল্লাহ কুরআন শরীফে বলে দিয়েছেন যে দোয়াটা আল্লাহ পছন্দ করেন এবং কবুল করেন, সেই কথাটা বান্দাকে কুরআন শরীফে জানাই দিয়েছেন। এই বলে দোয়া করো, আমি আল্লাহ কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। সে দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের প্রতিপালক, আমাদের মা বাবার উপরে রহম করো, দয়া করো। যেরকম আমরা শৈশবকালে ছোট্টবেলায় লালিত পালিত হয়েছিলাম মা বাবার ওরসে, মা বাবার কোলে, আমাদেরকে শৈশবকালে মা বাবা যে সেবা যত্ন করেছিলেন, আমরা ছোট্টবেলায় বাল্যকালে শিশু অবস্থায় আমার মা বাবা যে শ্রমটা আমার উপরে দিয়েছিলেন, আমাদের উপরে যেরকম দয়া করেছিলেন, আল্লাহ তুমি দয়া করে সেইভাবে আমার মা বাবার উপরে দয়া করো। বলেছেন কে? সগীরুন শব্দটা বলা হয়েছে এই জন্য, সগীরুন শব্দ হলো ছোট। সগীরুন শব্দ কি? ছোট। অর্থাৎ ছোট্টকালে যেরকম শৈশবকালে শিশু বাচ্চারা অনেক ভুল করে থাকে, মানুষ যখন বয়স্ক হয়, বার্ধক্যে পদার্পণ করে, তখন শিশু বাচ্চার মতো ওইরকম ভুল করিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেন বলেছেন সগীরুন শব্দটা? সগীরুন শব্দটা মানে সগীরুন অর্থ ছোট্ট। বাল্যকালে যা হয়, শৈশবকালে যা হয়, শৈশবকালে শিশু বাচ্চারা কতই না ভুল করে। আর যখন মা বাবা বার্ধক্যে পদার্পণ করে, বুড়া হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন তাদের ব্রেন, তাদের কাজকর্ম সব শিশুর মতো হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা শৈশবকালে আমার মা বাবা যেভাবে আমাদেরকে লালন পালন করছিলেন, আল্লাহ আমাদের মা বাবা এখন তো দুর্বল শিশু হয়ে গেছে, এই জন্য তুমিও আল্লাহ দয়া করে তাদের উপরে রহম করো। বলেন সুবহানাল্লাহ। আমি মানুষ হিসেবে, সন্তান হিসেবে আমি একটু ছোট হয়ে মা বাবার সামনে আমার মা বাবাকে শ্রদ্ধা করছি, তাদের উপরে আমি বিনয়ী হয়েছি এবং তাদের হক আমি আমার জীবন দিয়ে পালন করছি, হক আদায় করছি। কিন্তু আমার হকটাই তো যথেষ্ট নয়। মরণের পরে আমার মা বাবা কবরে যেন শান্তিতে থাকতে পারে, এই জন্য আল্লাহ তুমি দয়া করে মায়া করে মা বাবার উপরে রহম করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শৈশবকালে তোমাকে লালন পালন করছিল, কিরকম হয়েছিল সেই সময়টা? আমার মা আমাকে ছোট্টবেলায় যখন নাকি লালন পালন করছিলেন, আমি একেবারেই ছোট ছিলাম।
অন্তত কমপক্ষে প্রতিদিন 30 থেকে 40 বার পায়খানা করতাম, কথা ঠিক কিনা? ও পায়খানার তো মায়ের কাপড়ে জড়ানো সম্ভব নাই, একবার জড়ালেই তো হয়ে গেল। এই জন্য 40 থেকে 50টা ন্যাকড়া মা আমার জন্য বানিয়েছিল, যাতে করে একটা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে বা ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে ভালো করে সন্তানটাকে করে নেওয়া যায়, বাচ্চা যেন ঠান্ডা না হয়। এই যে বারবার পেশাব করে পায়খানা করে, আমার মা সারাটা রাত একদিকে কাত হয়ে শুয়ে থাকে। চিন্তা করে এই শিশু বাচ্চা আমার পাশে, আমি যদি ঘুমিয়ে যাই আমার এই বড় হাতটা বাচ্চার মুখের উপরে পড়ে যাবে, নাকের উপরে পড়ে যেতে পারে, বুকের উপরে পড়ে গেলে হাতের চাপায় আমার বাচ্চাটা মারা যেতে পারে। এই জন্য 30টি মাস পর্যন্ত আমার মা ওই সন্তানের জন্য সর্বক্ষণ সজাগ হয়ে রাত্রি জাগরণ করে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলেছেন কে? হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। 30টি মাস পর্যন্ত মা ওই সন্তানের পিছে মেথেরের মতো কাজ করত। যেই মা এত দামি একজন মানুষ গায়ে সেন্ট না লাগাইয়া বিছানায় সেন্টারি স্প্রে না করে ঘুমাতে পারতো না, সেই মা সন্তান জন্ম দেওয়ার পরে বাচ্চার জন্য মেথেরে পরিণত হয়ে যায়, কথা ঠিক কিনা? এত মায়া এত দয়া শুধু আমরা মানুষ জাতি নয়, বংশ সৃষ্টিকুলের মধ্যেও দেখবেন, যেমন আপনারা গরু পেলে থাকেন, গাভী পেলে থাকেন, গাভী যখন বাচ্চা দেয়, বাচ্চাটা আসার সাথে সাথে গাভী পাগল পাড়া হয়ে যায় বাচ্চার জন্য, কথা ঠিক কিনা? ওই বাচ্চাকে মা একদিক দিয়ে রক্ত ভাঙছে, গাভীর কি শরীর দিয়ে রক্ত ভাঙছে, ব্যথায় জড়িত। এখন পর্যন্ত অসম্পূর্ণ তার জুয়াল বলে একটা জিনিস আছে না, জুয়াল বলেন না, সেটা এখনো পড়েনি। এরকম দুঃখ বেদনা নিয়ে একটা গাভী বাচ্চা দেওয়ার সাথে সাথে ওই বাচ্চাটাকে চাটিতে থাকে। কেন চাটে? মহব্বত করে। এরকম মা দুঃখিনী সন্তান হওয়ার পরে এত দামি মা, যে মা সেন্ট ছাড়া ঘুমাতে পারতো না, স্প্রে ছাড়া সে শুইতে পারতো না, সেই মা ওই বাচ্চা হওয়ার সাথে সাথে পরিষ্কার হওয়ার আগে মা কোলের ভিতরে ধরে চুম্বন খায়, কথা ঠিক কিনা? এত আদরের মা, ওই মায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শিশু বাচ্চাকে লালন পালন করতে যে মা যে কষ্টটা করলো, দুঃখ করলো, সেই দুঃখ বেদনাকে তুমি তার বিনিময়ে তার ঋণ পরিশোধের জন্য তুমি তোমার মা বাবাকে শৈশবকালে তোমাকে যেভাবে লালন পালন করেছিল, ঠিক ওই মা বাবাকেও তুমি ওইভাবে শিশু বাচ্চার মতো লালন পালন করে থাকো। সুবহানাল্লাহ। وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ। তোমার বাহুটাকে, রহমতের বাহুটাকে মা বাবার জন্য বের করে দাও। কারণ হলো এখন পুরা হয়ে গেছে, তোমার এই হাতের মাধ্যমে তোমার মা বাবার সেবা শুশ্রূষা করতে থাকো, বাজুটাকে বাহির করে দাও। ওয়াকফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি, দয়ার বাহু। সুবহানাল্লাহ বলুন। লোক দেখানোর উদ্দেশ্যে নয়, মা বাবার মহব্বতে লোকেরা মনে করবে যে এই লোকটা ভালোবাসে মা বাবাকে, এই দেখানোর উদ্দেশ্যে নয়, বরং মা বাবা যে একটা বড় একজন ধন, বড় একটা জিনিস, তার যে একটা সম্মান, তার একটা কদর, তার যে হক আদায়ের জন্য তোমার রহমতের বাজুটাকে বাহির করে দাও। বলেন সুবহানাল্লাহ। কিভাবে বাহির করে দেবে? যে সময় তুমি গোসল করতে পারো না, শিশু বাচ্চা ছিলা, তোমার মা তোমার বাবা ধরে সুন্দর করে নরম নরম গরম পানি, অর্থাৎ বেশি গরম না, মৃদু গরম, যাতে করে গায়ের ভিতরে আরাম লাগে, পরীক্ষা করে করে পানি এগুলোকে একটু গরম করে তোমাকে গোসল করে দিয়েছে। এখন মা বাবা দুর্বল হওয়ার কারণে নিজেরা গোসল করতে পারে না, সুন্দরভাবে গোসল করতে পারে না। তোমার হাত দিয়ে মা বাবাকে সুন্দর করে গোসল করে তার ঋণ পরিশোধ করো। এই হুকুমগুলো কার? সেবার হুকুম কার? এই হুকুম পালন না করলে ওয়াজিব তরক করা হলো, কবিরা গুনাহ হবে। কথা বুঝে আসছে কিনা ভাইরা? এই জন্য মা বাবা গোসল করতে পারলো না, মা তেল নিতে পারে না, বাবা তেল নিতে পারে না, তেল মেখে দাও।
তোমাকে ছোট্টবেলায় বাচ্চা মানুষ বলে তোমার দেহের ভিতরে ভিটামিনের প্রয়োজন হতো, তোমার দেহে প্রোটিনের প্রয়োজন হতো। মা বাবা সুন্দর করে তোমাকে মাছগুলো কাটা বেছে বেছে ফেলে দিয়ে মাছগুলোকে সুন্দর করে বেছে ভাতের সাথে মাখাইয়া ছোট্ট ছোট্ট করে লোকমা তোমার মুখে তুলে দিত। এখন মা বাবা চোখে দেখে না, সেই কাঁটাগুলো বোঝে না কোন জায়গায় কাঁটা আছে, কথা ঠিক কিনা? মাছের কাঁটা বোঝে না। তোমার উচিত হলো ওই শৈশবকালে তোমাকে যেভাবে খাবারের ব্যবস্থা করেছিল, তুমি তোমার মা বাবাকে ওই ঋণ পরিশোধের জন্য মাছের কাঁটাগুলো বেছে বেছে নিজের হাতে খাবারগুলো তৈরি করে মা বাবার মুখে তুলে দাও। এমন একটা দিন ছিল, কিছু গরিব মা বাবার ছেঁড়া কাপড়, বস্ত্রবিহীন, কতগুলো তালিওয়ালা কাপড় পরে তারপরে সন্তানের গায়ে একটা নতুন কাপড় তুলে দেওয়ার চেষ্টা করত। এরকম দিন পার হয়ে গেছে, কথা ঠিক কিনা? এখন এরকম অভাব নেই। কিন্তু তোমার মা বাবা এত কষ্ট করে দুঃখ করে গরিব মানুষগুলো মাটির খাদে কাজ করেছে, মা টুকি নিয়ে কাজ করেছে মাটির খাদে, পিতা মানুষের বাড়িতে কামড়ে দিয়েছে, সারাদিন মহার কষ্ট করে বাড়িতে এসে আর কোনো খবর নাই, তোমার খবরটা নিয়ে দুজনে চুমা দিত আর বুকে জড়িয়ে ধরতো। তুমি কোন দিন তোমার মাকে তোমার আব্বাকে পরিশ্রম করে আসার পরে ডাক দিয়ে তুমি জিজ্ঞাসা করলো মা কি প্রয়োজন, আব্বা কি প্রয়োজন, এটা কোন দিন তুমি জিজ্ঞাসা করেছ? বরং তোমার উচিত ছিল সারাদিন পরিশ্রম করে সেই দিনের ঋণ পরিশোধ করার জন্য তোমার মা বাবার পায়ের কাছে এসে পা ধরে বলার দরকার ছিল, সারাটা দিন মা ও আব্বা আপনাকে দেখতে পাই নাই, আপনার সেবা করতে পারি নাই, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। এতটুকু বলার সাথে সাথে দেখতে পাবেন যে চক্ষু দিয়ে মা বাবার পানিগুলো মুক্তার মতো বের হয়ে আসছে, কথা ঠিক কিনা? কেন বের হয়ে আসলো? এটা দুঃখের পানি নয়, এটা হলো তৃপ্তির পানি। মানুষ অধিক ব্যথার কারণে কান্না করে দেয়, আর অধিক আনন্দ পাওয়ার কারণে কান্না করে দেয়। দীর্ঘ বৃষ্টি এত লম্বা সময় ওয়াজের সময় নাই আমার, যেহেতু টাইম পার হয়ে যাচ্ছে, আমি একটা কথাই বলবো, আমার মা বাবা যে পরিশ্রম আমার জন্য করেছে দুনিয়ার কেউ এত পরিশ্রম করে নাই, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন মা অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করেছেন। এমনকি মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন সেই দিনের কষ্টটা মায়ের কাছে অনেক বড় হয়েছিল, কথা ঠিক কিনা? কত ভাইয়ের আমার, মায়ের ঋণ, মা বলেন হামালাতুহু উম্মুহু কুরহা। দুনিয়ার কেউই রিস্ক নেয় নাই, একজন মানুষের রিস্কটা নিয়েছিল, সেটা হলো মা। কে? মা। মা রিস্ক নিয়েছিলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। মা বলেন, আল্লাহ বলেন, মা যখন সন্তানকে পেটে ধারণ করেছিলেন মায়ের অনেক অনেক কষ্ট হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ বোঝে না, কেউ জানে না, আল্লাহ জানেন বলে দুনিয়ার মানুষকে সচ্ছল করে দিলেন আর বললেন হে বান্দারা তোরা তো বুঝলি না মায়ের কষ্টটা, আমি আল্লাহ বুঝি, এই জন্য আমি আল্লাহ তোদেরকে বলে বুঝিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। কত কষ্ট! হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। মা যখন পেটে ধারণ করেছিলেন, যেদিন পেটে ধারণ করেছিলেন সেই দিনই মায়ের কষ্ট মা অনুভব করেছেন। দেখা যায় মায়ের মাথাটা একটু ঘুরায়, কারণ রেহেমের ভিতরে সন্তান এসেছে, মা বুঝতে পারছে, দুনিয়ার মানুষ বুঝতে পারে নাই। যেদিন রেহেমের সন্তান আসলো সেই দিনই মা তার কষ্ট হইতেছে, মনে হয় যেন ঘুরেনি ঘুরেনি একটা ভাব শুরু হয়ে গেল, সোজা থাকতে পারে না। আবার এক সময় দেখা গেল মা হঠাৎ করে দুর্বল হয়ে গেছে। আবার সন্তানটা আস্তে আস্তে যখন বড় হচ্ছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, প্রথম 40 দিন
এই শুক্রগুলো মায়ের রেহিমের মধ্যে ভাসমান থাকে, সেই সময় এই অবস্থা হয়। এরপরে যখন আলাদা রক্তের টুকরা হলো 40 দিন পরে, সেই সময় মায়ের কষ্টটা আরো বেড়ে গেল, এত বেশি বেড়ে গেল। মা খাবার খায়, খাবারগুলোকে ধরে রাখতে পারে না। খাবারের ভিতরে যে ভিটামিন থাকে, প্রোটিন গুলো থাকে, এই ভিটামিন প্রোটিন গুলো মা ধরে রাখতে পারে না। খাবারগুলো খাওয়ার পরে অর্ধ পরিবার খাবারগুলো মা বমি করে ফেলে দেয়, কথা ঠিক কিনা? এই যে 40 দিন কেটে গেল প্রথম, আরো 40 দিন কেটে গেল, এই 80 দিনের মধ্যে মা এত দুর্বল হয়ে গেল। এরপরে আরো 40 দিন, সুম্মা মিন মুযগাতিন, আল্লাহ বলেন এরপরে গোশতের টুকরা হয়ে গেল। মায়ের পেটে যখন গোশতের টুকরাটা হয়ে গেল, তখন মায়ের দেহের ভিতর থেকে কি কি আসলো? আসলো হলো কি? রক্ত। মায়ের দেহে থেকে আসলো গোশত। মায়ের দেহে থেকে হাড্ডির একটা অংশ নরম করে চলে আসলো। মায়ের ব্রেন থেকে সন্তানের ব্রেন হয়ে গেল। তার মানে মা হলো ফ্যাক্টরি, বাহির থেকে কোনো উপাদান, কোনো ম্যাটেরিয়াল আসে নাই। মা যা খেয়েছে ওই ম্যাটেরিয়ালে আরেকটা মানুষ তৈরি হচ্ছে। একটা ছিল মা ঠিক আছে, মা ঠিক আছে, কোনো সমস্যা হয় নাই, বাহির থেকে কোনো ম্যাটেরিয়াল একজন মানুষ মায়ের রেহেমের ভিতরে তৈরি করলো সন্তান, কিন্তু তা হলো না। বরঞ্চ মায়ের খাদ্য থেকে, মায়ের অংশ থেকে ভাগ করে একটা সন্তান তৈরি হচ্ছে। এই জন্য মায়ের দেহের ভিতরে এসে যায় যদিও পদার্থ, হাতের ভিতরে পানি আসে, পানিতে হাত ফুলে যায়। আপনারা তাদের স্ত্রীকে অবশ্যই দেখেছেন, করা ঠিক কিনা? মায়ের হাতের মধ্যে পানি এসে যায়, মুখে পানি এসে যায়, পায়ের পাতার মধ্যে পানি এসে যায়। ব্রেন তৈরি হয়েছে মায়ের ব্রেনে, সন্তানের ব্রেন তৈরি হয়েছে, যার জন্য মায়ের ব্রেনটা কমে গেল। এই জন্য মায়ের ব্রেন কমে যাওয়ার কারণে মা যখন প্রসূতি, যখন বাচ্চা ডেলিভারির আখ্যান দিয়ে সময়টা কাটিতে থাকে, তখন এত দুর্বল হয়ে যায় ব্রেন, তার কথাগুলো মনে থাকে না। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট, এত দুঃখ দিয়ে আমার মা, আরে সেই মাকে আমি বুঝি না, আব্বাকে বুঝি না, মাকে বুঝি না। আমার আরো 40 দিন চলে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার ভিতরে রুহু ঢুকিয়ে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? রুহু, জান। যেদিন জান এসে গেল, অটোমেটিক আমার যে বডিটা ছিল, এই বডিটা এখন নড়াচড়া শুরু হয়ে গেল। আমার হাত আগে তৈরি হয়েছে, পা আগে তৈরি হয়েছে, সব আগে তৈরি হয়ে গেছে। রুহু আসার সাথে সাথে আমি ওখানে নাড়াচাড়া দিতে লাগলাম। আমি যতই বড় হতে থাকি, শক্তি তত বেড়ে যায়। সেই শক্তির মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে আমি আঘাত করিতে থাকি। আমার দুঃখিনী মা সহ্য করতে না পেরে দুচোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদিতে থাকে। এমন অনেক মা আছেন, লজ্জার কারণে মানুষকে বুঝতেও দেয় না। শ্বশুরে বোঝে না, শাশুড়িতে বোঝে না, এমনকি নিজের স্বামী পর্যন্ত বুঝতে পারে না তার কত কষ্ট। কারণ দেহের ভিতরে কষ্ট অনুভব করে যার কষ্ট হয় সেই বোঝে, অপরতে এত বোঝে না। লজ্জার কারণে বুঝতে দেয় না। শাশুড়ি মনে করে বউ তো ভালোই আছে, শ্বশুরে মনে করে বউ তো ভালোই আছে, স্বামীতে মনে করে সে তো ভালোই নড়াচড়া করে, কই কোনো কষ্ট তো বুঝতে দেখি না। কিন্তু লজ্জার কারণে মা সেগুলো বুঝতে দেয় না। আঘাতের পর আঘাত, এদিকে সংসারের কাজের চাপ ফেলে দিয়েছে, মনে করে কাজ করে না কেন, তার কাজের ক্ষমতাই নাই। বউয়ের কাজের ক্ষমতা নাই, কিন্তু শ্বশুরও রাগারাগি করে, গালাগালি করে, স্বামীতে কত কথাই বলে। এত দুঃখ বেদনা, দুনিয়ার সব চাপ তার উপরে পড়ে গেল। এরপরে মায়ের যে আর একটা বড় চাপ, সেটা হলো পেটের মধ্যে ব্যথা। যখন আঘাত করে মাথায় লেগে যায়, মা দাঁড়িয়ে থাকতে পারে না, ভয়ের কারণে বসে যায়, মাথা সাহসী দিয়ে পড়ে যেতে চায়, মা বসে যায়। দুঃখিনী মা বসে মনে মনে ভাবে না জানি পড়ে যাব। এমন অনেক মা আছেন বিছানার মধ্যে শুয়ে পড়ে, চোখের ভিতর থেকে অস্ত্র ঝরিতে থাকে, অজান্তে নিজের ইচ্ছায় না, আঘাতের কারণে কান্না, বুঝতে দেয় না, হাত দিয়ে আঁচল দিয়ে চোখের পানিগুলো মা মুছিতে থাকে। আল্লাহর দরবারে কাঁদে, বলে মাবুদ আমার মায়ের মরিকে আমার কোলে তুলে দাও, আমি সহ্য করতে পারি না।
মা কাঁদিতে 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 ফুফায়া কাঁদিতে কাঁদিতে অস্থির হয়ে যায়। ঘরে দরজা মারে মা কাঁদে, মানুষও বুঝতে পারে না। এত দুঃখ এত কষ্ট দেওয়ার পরে আমার দুঃখিনী মা চিন্তা করে, হায় রে, আমার তো এমন একটা সময় আসলো, এতদিন তো যাই হোক কষ্ট হলেও সহ্য করেছি, এমন একটা সময় এসেছে আমার মতো অনেক প্রসূতি বাড়ির থেকে বের হয়ে মেডিকেলে চলে গেল। সুন্দর মানুষটা চলে গেল, আসবার সময় কাপড়ের কাপড় পরে মেডিকেল থেকে বের হয়ে এসেছে। কথা ঠিক কিনা? কত যে প্রসূতি মেডিকেলের ভিতরে। আমরা তো মেডিকেল দেখি, পাশে মেডিকেল অনেকটি দেখি, কিছুদিন পর পরই দেখা যায়, খবর পাওয়া যায় অমুক প্রসূতি মারা গেছে, সন্তান পেটেই রয়ে গেছে। মা যে সন্তানের জন্য জীবন দিল, মা সেই সন্তানের মুখটাও দেখতে পারলো না। এমন অনেক মা আছেন আঘাতের কারণে মারা গেল, মা পেটে সন্তান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন অনেক মা আছেন আঘাতের কারণে মা দুনিয়ার বুকে নাই, কিন্তু সন্তান ডেলিভারি হয়েছে। এই সন্তান ডেলিভারি হওয়ার পরে সন্তানরা কান্না করে। গত 2 দিন আগের খবর বলি একটা প্রসূতির ব্যাপার নিয়ে। আর এই প্রসূতি একদম বেহুশ হয়ে পড়ে গেছে, তার অপারেশন করা হয়েছে। এই অপারেশনের রোগী মনে হয় যেন ধীর হয়ে সে জমিনে পড়ে আছে, তার প্রাণ আছে কিনা বোঝা যায় না। এমতো অবস্থায় ওই বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হওয়ার পরে ধাত্রীর কোল থেকে এনে যখন মায়ের সামনে হাজির করেছে, সাথে সাথে মায়ের হুঁশ এসে গেল। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা বিষয়, আশ্চর্য ধরনের বিষয়, যে মার সন্তানের মধ্যে কত বড় সম্পর্ক। এমন অনেক মা আছেন যেই মা সন্তানের আঘাতে কাপড়ের কাপড় পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সন্তান কান্না করে, এখনো মাকে বিদায় করে নাই, সন্তানের কান্নাও কেউ বন্ধ করতে পারে না। দেখুন না কি গভীর সম্পর্ক। একটা বাচ্চা, আপনাদের যে বাচ্চাগুলো হলো, একটি বাচ্চা যদি ঘরের ভিতরে কান্না করে, বাহির থেকে লোকেরা যদি ডাকাডাকি করে, এই কেতো না আসতেছি আসতেছি, তাহলে অন্য লোকে যদি এই কথাগুলো বলে, কারো কোনো কথা ওই শিশু বাচ্চা শোনে না। কথা ঠিক কিনা? কান্না করতেই থাকে, কান্না করতেই থাকে। মায়ের ছোট্ট একটা কণ্ঠ যখনই বাচ্চার কর্ণকুহরে পৌঁছে যায়, তখন এর সাথে সাথে কান্না বন্ধ হয়, আর মনে মনে ভাবে আমার দুঃখিনী মা আমার কাছে আসিতেছে। বলেন সুবহানাল্লাহ। বাচ্চাকে সাথে সাথে যখন নাকি হাতে হাত দিয়ে বাচ্চার গায়ে টাচ করে, টাচ করার সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন অনেক প্রসূতি আছেন সন্তানের আঘাতে মা মারা গেছে, মা মারা যে পড়ে আছে বিছানায়, এখনো তাকে নেওয়া হয় নাই, কিন্তু বাচ্চা কান্না করা শুরু করে দিয়েছে, কান্না বন্ধ হয় না। জ্ঞানী গুণী ধাত্রী যারা, তারা বলে এক কাজ করো, অন্তত কমপক্ষে কিছুক্ষণের জন্য বাচ্চাটাকে কান্নার থেকে নিবৃত্ত করো। বলে কিভাবে করব? বলে মরা মায়ের বুকের উপরে একটু শুয়ে দাও, মায়ের যে গন্ধটা আছে এই গন্ধটা যদি বাচ্চার নাকে যায়, বাচ্চা বুঝতে পারবে আমার মায়ের বুকের উপরে আমি শুয়ে আছি। সত্যিকারে তাই হয়। ওই বাচ্চাকে যদি শুয়ে দেওয়া হয় বুকের উপরে, সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। যেই দুঃখিনী মা বাচ্চা ডেলিভারি দিতে যে মা জীবন হারালো, প্রাণ দিয়ে দিল, মা বুঝতে পারলো না যে আমার বাচ্চাটা কেমন হয়েছে। কথা ঠিক কিনা? আর এই সন্তানকে বুকের উপরে শুয়ে রেখেছে, এই ইতিম বাচ্চা বুঝতে পারে না মায়ের যে কি আদর, মায়ের যে কি মমতা, মা যে কি মহব্বত করে